তোমাদের একটা পরীক্ষা। কি ভাই এটা? কি এটা? परीक्षा, इम्तिहान जिसको बोला जाता है। ये माल आपको जो दिया है, ये औलाद जो आपको मिला है, ये ऐसा ना समझो कि ये मेरे लिए बहुत ही बेहतर चीज है, नहीं है। এটা আপনার জন্য খুব ভালো নয় হে, আল্লাহ এটা পরীক্ষার জন্য দিয়েছে। পৃথিবীর মানুষ, যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনুন এ আমার উম্মতের দল, যখন এই সব মাল ধন দৌলতের পিছনে পড়ে গিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনকে তুমি ভুলে যাবে, মহান আল্লাহ রাব্বুল আলামিনকে তুমি স্মরণ রাখবে না, তখন কি হবে? আল্লাহ রাব্বুল আলামিনের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুনাল জান্নাতা, লা ইয়াদখুলুনাল জান্নাতা খিবুন। যখন তোমরা মাল ধন দৌলতের পিছনে পড়ে গিয়ে ওর পিছে তোমরা হাও হাও করে ছুটবে, তখন তোমাদের কি হবে বলো? তোমাদের আখলাক খারাপ হয়ে যাবে, তোমাদের ব্যবহার খারাপ হয়ে যাবে, তোমাদের চরিত্র খারাপ হয়ে যাবে। যখন তোমাদের ব্যবহার খারাপ হয়ে যাবে, যখন তোমাদের চরিত্র খারাপ হয়ে যাবে, আল্লাহর নবী বললেন, মাল ধনের দৌলতের লোভে পড়ে গিয়ে যখন তোমাদের চরিত্র খারাপ হয়ে যাবে রে আমার এ উম্মতের দল, তখন তোমরা জেনে নিও তোমরা জাহান্নামে যাবে, জান্নাতে ঢুকতে পারবে না। লা ইয়াদখুলুল জান্নাতা খিবুন, বাদ আখলাক, বাদ চরিত্র যারা মাল ধনের পিছনে পড়ে গিয়ে এরা ধাও হাও করে ওই দিকে চলছে, আল্লাহকে ছেড়ে দিয়েছে, আল্লাহ রাসূলকে ছেড়ে দিয়েছে, হাদিসকে ছেড়ে দিয়েছে, কোরআন ছেড়ে দিয়েছে, বাড়ির মহব্বতে লেগে গিয়েছে, স্ত্রীর প্রেমে পড়ে গিয়েছে, ছেলে মেয়ের প্রেমে পড়ে গিয়েছে, জেনে রাখো রে এ আমার উম্মতের দল, তোমরা জান্নাতে ঢুকতে পারবে না, জান্নাতে যেতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন, এ আমার পৃথিবীর আমার বান্দা বান্দিরা শোনো, ফাত্তাকুল্লাহ ফাত্তাকুল্লাহ মাস্তাতাআতুম, এ আমার বান্দা বান্দি তোমরা একটু আমাকে ভয় করো, তোমরা আমাকে একটু ডর করো। আমি যেগুলি বলছি রে আমার বান্দা বান্দি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াসমাউ, ওগুলি তোমরা শোনো, ওয়া আতিউ, এবং তোমরা ওই সব কথাগুলোকে মানো, যে কথাগুলো আলেম ওলামা তোমাদের শোনায়, যে কথাগুলি তোমাদেরকে বলে, ওগুলি তোমরা মানো রে, মানো, মেনে নাও, মেনে নাও। যদি তোমরা না মেনে নাও এ যুবকের দল, তখন আল্লাহ বলছেন, আল্লাযীনা কাফারু, আল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার। যখন মানুষেরা এবার আল্লাহর বান্দারা যখন কুফরি করবে, যখন আল্লাহকে ইনকার করে দেবে, যখন এরা আল্লাহর আয়াতগুলোকে মিথ্যা মনে করবে, আল্লাহর কোরআনকে মিথ্যা মনে করবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন বলছেন, আল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, আমার আয়াতগুলোকে তোমরা মিথ্যা মনে করবে রে আমার বান্দা, তখন শুনে নাও, উলাইকা আসহাবুন নার। আমার আয়াতগুলোকে মিথ্যা মনে করনে ওয়ালা, আমার কোরআনকে ইনকার করনে ওয়ালা, তোমাদের জন্য রয়েছে নরক অগ্নি, তোমাদের জন্য রয়েছে জাহান্নাম, তোমাদের জন্য রয়েছে জাহান্নাম। এ পৃথিবীর মানুষ, আল্লাহ বলছেন, খালিদিনা ফিহা, তোমরা ওই জাহান্নামের ভিতরে একদিন দুই দিন নয়, চিরদিন চিরদিন সেখানে পড়ে থাকবে রে, তোমরা জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। কে বলছে? আল্লাহ বলছে তোমরা জাহান্নাম থেকে বাঁচতে পারবে না যদি আমার আয়াতগুলোকে, আমার কোরআনগুলোকে যদি তোমরা মিথ্যা মনে করো। ভাইরা আমার, आजकल के नौजवान, आजकल के नौजवान ये तो अभी मोबाइल में पागल है, मोबाइल में पागल है। आज ना कुरान माने, ना कुरान सुने, ना कुराনের পাশে এরা যায়, ना मुरब्बीদের পাশে যায়, ना ভালো লোকের কাছে যায়। जी मेरे एक उस्ताद, बहुत दिन पहले की बात है, वो कह रहे थे, सोहबत सोले तेरा सोले कुनात, सोहबत तौले तेरा तौले कुनात। ভালোর কাছে যদি তোমরা বসো তাহলে তোমরা ভালো
ভালো একজন সুসন্তান হতে পারবে। আর যদি খারাপের কাছে যাও, খারাপের পাশে যদি বসো, তাহলে তুমি একজন নোংরা সন্তান হবে, তুমি নোংরা সন্তান হয়ে জীবন काटबे। भाई আমার कुछ दिन पहले एक गज़ल वायरल हुआ था शमशद भाई। वो गज़ल क्या, वो गज़ल वायरल जो हुआ था आदमी सब कोई जानता है, लेकिन उसके पीछे बाप भी पड़ गया था, माँ भी पड़ गई थी, बहन भी पड़ गई थी, नौजवान तो और कस के पड़ गया था। वो क्या है, बादाम बादाम दादा बादाम बादाम, है ना? वो बादाम 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 बादाम, कौन नहीं जानता है बादाम क्या चीज़ है, हाँ? लेकिन अल्लाह अकबर, सब कोई सुन रहा था बादाम 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 बादाम। अरे बादाम बादाम से क्या होता है जी? कुरान सुनो, कुरान मानो, उसमें कुछ काम बनेगा जी। अब मैं ये गज़ल उससे बदले में बोलता हूँ। वो क्या है, कुरान कुरान दादा कुरान कुरान, कुरान कुरान दादा कुरान कुरान, कुरान दिए दादा समझ साजान, कुरान दिए दादा बाड़ी साजान, रहम पाबेन भैरे सामान सामान। अल्लाह तकबीर। कुरान कुरान दादा कुरान कुरान, कुरान दिए दादा बाड़ी साजान, कुरान दिए दादा समझ साजान, बोले रहम पाबेन भैरे सामान सामान। कुरान कुरान दादा कुरान कुरान। তোমাদের বাড়িতে, তোমাদের বাড়িতে, আমাদের বাড়িতে ছোট ছোট যদি ছেলে থাকে, তোমাদের বাড়িতে ছোট ছোট যদি ছেলে থাকে, মাদ্রাসা কাশিফুল উলুমে এনে দেবেন। তারা যদি পড়ে, তারা যদি তেলাওয়াত করে আল্লাহর কোরআন, নেকি পাবেন ভাইরে সামান সামান, নেকি পাবেন ভাইরে সামান সামান। কোরআন কোরআন দাদা কোরআন কোরআন, কোরআন কোরআন দাদা কোরআন কোরআন, কোরআন দিয়ে দাদা বাড়ি সাজান, কোরআন দিয়ে দাদা সমাজ সাজান। রহম পাবেন ভাইরে সামান সামান, রহম পাবেন ভাইরে সামান সামান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা আমি যাকে ইজ্জত দেব সেই ইজ্জত পাবে, যাকে আমি ইজ্জত দেব না, যাকে আমি ইজ্জত দেব না সে কোনোদিন ইজ্জত পাবে না, পাবে না। লিখে নেন আল্লাহ কি বলছেন, অত ইজ্জু মান তাশা অত দিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ বলছেন, এ পৃথিবীর মানুষেরা, আমি যাকে ইজ্জত দেই সে ইজ্জত পায়, আমি যাকে ইজ্জত দেই না জীবনে কোনোদিন ইজ্জত পায় না। যুবকের দলেরা রে, একবার আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিয়ে সমস্ত সাহাবারাকে সঙ্গে নিয়ে আসতেছিলেন, ক্লান্ত হয়ে গেলেন। ক্লান্ত হয়ে যাওয়ার পর আমার নবী বললেন, সাহাবায়ে কেরামরা রে, তোমরা একটু একটু করে সবাই আরাম করে নাও, বিশ্রাম করে নাও, একটু গাছের তলে গিয়ে তোমরা শুয়ে যাও। আমিও ক্লান্ত হয়ে গেছি তোমাদের নবী, আমিও ক্লান্ত হয়ে গেছে তোমাদের নবী, আমিও একটু আরাম করে নি রে। সাহাবায়ে কেরামরা আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গাছের নিচনে ঘুমাইলেন, আর নিজের তরবারিটাকে গাছের উপরে ঝুলন্ত করে দিলেন, ঝুলিয়ে রেখে দিলেন, আর নবী ঘুমিয়ে পড়লেন। ও ভাইয়ের দলেরা, মুসলমানেরা, এই আমার বেতনা এলাকার মা বোনেরা, আজ তুমি ইজ্জতওয়ালি হয়েছ, মালওয়ালি হয়েছ, আজ তোমরা টাকা পয়সাওয়ালা হয়েছ, আল্লাহকে ভুলে গিয়েছো। আল্লাহ জানো
জানো না, আল্লাহকে তা বুঝো না। আজ দাওয়াতের কাজ আর চলে না, দাওয়াত বন্ধ হয়ে গেল। মাদ্রাসায় কোরআন তেলাওয়াত চলে, বাড়িতে তেলাওয়াত বন্ধ হয়ে গেল। তাকের ওপরে বাড়িতে কোরআন সাজানো থাকে, কোরআন তেলাওয়াত আর করে না। মা বোনেরা রে, আমার নবী নিজে বলেন, আমি যখন দাওয়াতের জন্য যেতাম, আমি যখন মানুষদের কোরআন শিক্ষা দেওয়ার জন্য যেতাম, আমি যখন তাওহীদ শেখাবার জন্য যেতাম, আমাকে ওই এলাকার মানুষেরা ঢেল দিয়ে ঝাঁটা মারত, আমার গলায় গামছা দিয়ে আমাকে টেনে নিয়ে রাস্তার ভিতরে নিয়ে বেড়াতো, আমাকে ওই বাড়ি পুরানো ওই নোংরা জিনিসগুলো আমার মাথার উপরে চালিয়ে দিত। আমি নবী মুহাম্মদ রে বাড়ি চলে আসতাম, আমি কোনো মানুষকে ওর বদলে আমি কোনোদিন গালি দিতাম না, আমাকে মারলে মারের বদলে মার দিতাম না। আমি নবী, আমি কোনোদিন কোনো মানুষকে অকাথ্য ভাষা বলতাম না। এ যুবকের দল, আল্লাহর নবী বলেন, আমি বাড়ি চলে যেতাম, আর বাড়ি চলে যাওয়ার পর ওযু বানিয়ে নিতাম, ওযু বানিয়ে নিয়ে আমি মসজিদের ভিতরে ঢুকে পড়তাম। মসজিদের ভিতরে ঢুকে আমি 2 রাকাত নামাজ পড়ে নিয়া আমার মনের ব্যথা দূর করে দিতাম। আমার মনের ব্যথা, আমার মনের দরদ আমার শেষ হয়ে যেত, আমার মনের বেদনা শেষ হয়ে যেত। আমি কোনোদিন ওই ভাইরাকে গাল দিতাম না, যে ভাইরা আমাকে মারতো, যে ভাইরা আমাকে ঢেল দিয়ে ঢেলা মারতো, যে ভাইরা আমার গলায় গামছা দিয়ে আমাকে টেনে নিয়ে বেড়াতো, আমি তাদের কোনোদিন গালি দিতাম না। আমার নবী শুয়ে গেছেন, এই মুহূর্তে একজন কাফেরের সন্তান, একজন বেঈনের সন্তান ওখান থেকে এসে গাছের পাশে মানে পৌঁছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরবারিখানা ওখান থেকে নিয়েছে, আর নেওয়ার পরে খাম থেকে বের করেছে, আর বের করার পরে আল্লাহর নবীর গলাটাই তরবারিখানা রেখে দিয়েছে। রেখে যখন দিয়েছে, এবার জেনে নেন, তরবারিটা চালিয়ে দিলে নবীর ধরটা, মাথাটাই একদিকে হয়ে যাবে, ওর বডিটাই একদিকে হয়ে যাবে। চোখটা খুলেছে, আমরা যদি হতাম চোখটা খুললে বলতাম, ভাইরে জোড়হাত করি বাবু, ক্ষমা করে দে, মাফ করে দে, আমাকে মারিস না, আমাকে কাটিস না। এই কথা বললেন না। আল্লাহর নবী উঠার পরে মুচকি মারা হাসি দিয়ে বলল, বাবু তুমি কে? ওই ছেলেটা বলছে, আমি কে তুমি জানো? তোমার এখন প্রাণটাকে বাঁচাবে, আপনাকে কে বাঁচাবে হে নবী? আমার হাত থেকে এখন কে তোমাকে বাঁচাবে? মা ইয়ামনিউকা মিন্নি, আমার হাত থেকে কে বাঁচাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবক দেখে নেন। এই যুবকের দল, মুসিবতে পড়লে কি বলতে হবে? বলতে এই কথা হবে না, তুমি আমাকে বাঁচাবে এই কথা নয়। নবী আমার বললেন, আল্লাহ আমাকে বাঁচাবে, আল্লাহ আমাকে বাঁচাবে, যার হাতে আমার মরণ রয়েছে। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। সমস্ত জিনিসের উপরে যিনি ক্ষমতাবান, সমস্ত জিনিসের উপরে যিনার শক্তি চলে, ওই মহান আল্লাহ আমাকে বাঁচাবে। এই কথা যখনই বলা, ওই কাফেরের হাত থেকে থরথর থরথর করে ওই তরবারিটা পড়ে গেল। জওয়ানি এবার হাক্কা বাক্কা হয়ে আল্লাহ রাসূলকে এবার বলতে আরম্ভ করেছে, নবী গো, আপনার জানটাকে মারার জন্য আমি এসেছিলাম, আপনার তরবারিখানা দিয়ে আপনাকে 2 টুকরো করে দেওয়ার জন্য এসেছিলাম। আমি ছিলাম আপনার উপরে, আপনি হয়ে গেলেন এখন আমার উপরে। একবার বলুন না সুবহানাল্লাহ। ওই ছেলেটার হাতে যখন তরবারি ছিল, তরবারি समझते हैं ना, छुरी समझते, छुरी, वो तलवार, तलवार, वो तलवार जो उसका हाथ में था, तो वो बस जब अल्लाह के रसूल ने कहा कि हमको बचाएगा अल्लाह बियदिकल खैर,
इन्नका अला कुल्लि शैइन कदीर, जिसके हाथ में सारी चीज़ के ऊपर शक्ति है, जिसके ऊपर ताकत है, वो हमको बचाएगा। वो उसका हाथ जो है कांपने लगा और उसका तलवार नीचे गिर गया। अल्लाह के रसूल ने उठाया। আল্লাহ রসুল উঠার পরে বলছে, কাফের বল, এ ছেলে বল, এবার তোকে কে বাঁচাবে বল। আল্লাহু আকবার। ওই ছেলেটা তখন বলছে, বাবু দয়া করে একটু ক্ষমা করে দেন, একটু মাফ করে দেন, আমাকে ছেড়ে দেন।